আমরা চলে এসেছি বারাসাত স্টেশন, দেখতে পাচ্ছেন উপরে বোর্ড। 4 নম্বর স্টেশনে, 4 নম্বর প্ল্যাটফর্মে আর কি হাসনাবাদ লোকাল দিচ্ছে। আজকে নতুন আর একটা ব্লগ। আজকে গন্তব্য বারাসাত থেকে হাসনাবাদ। ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে, চলুন তাড়াতাড়ি ট্রেনের দিকে চলে যাই। ট্রেনে উঠে তারপর দেখা হচ্ছে। বারাসাত জংশন থেকে আজকে আমি জার্নি করব শিয়ালদহ হাসনাবাদ লোকালে। 6টা 57-তে ছাড়বে, তাহলে সঙ্গে থাকুন। আমাদের ট্রেন 4 নম্বরে দিয়েছে। হাবড়া না বনগা? হাসনাবাদ। এটা 12 কোচের শিয়ালদা নারকেলডাঙ্গা কোচিং ইয়ার্ডের অ্যালস্ট্রম রেক। এই অ্যালস্ট্রম পূর্বে বোম্বার্ডিয়ার ছিল। রেক নাম্বার 248087। এটা ডেইলি ট্রেন ক্যাশ কাম সামারি বুক রেক, শর্টে ডিটিসি। আপনারা যারা ক্যাশ গাড়ি নামটা নিয়ে আলোচনা করেছেন বা শুনেছেন, এটা সেই ক্যাশ গাড়ি। আমি সেই ক্যাশ গাড়ির ক্যাশ কম্পার্টমেন্টেই উঠছি। একটু লেটে বারাসাত থেকে ছেড়ে দিল ট্রেন। বারাসাত থেকে হাসনাবাদের দূরত্ব 53 কিলোমিটার। আর বারাসাত থেকে হাসনাবাদের মাঝে ট্রেনটা দাঁড়াবে 18টা স্টেশন। ট্রেনের টিকিট 15 টাকা। জার্নি টাইম 1 ঘন্টা 15 মিনিট। এখান থেকেই আমাদের লাইনটা আস্তে আস্তে ডান দিকে ভাগ হয়ে যাবে। বাঁদিকে সোজা লাইনগুলো চলে গেছে বনগাঁর দিকে, আর আমাদের লাইনটা ডান দিকে ঘুরে যাবে হাসনাবাদের দিকে। আমরা উঠেছি হাসনাবাদ লোকাল, শিয়ালদা হাসনাবাদ লোকাল। বারাসাত থেকে আমরা উঠলাম। বারাসাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা জার্নির সঙ্গে জুড়ে থাকুন। এই জার্নিতে কী কী স্টেশন আসছে, কী কী প্ল্যাটফর্ম আসছে, সিঙ্গেল লাইন ডাবল লাইন সব কিছু আমরা বলবো। আর অবশ্যই জায়গাগুলো বিশেষত্ব কিন্তু আমি আপনাদের কিছু কিছু যতটুকু সংগ্রহ করতে পারবো বা এই ট্রেন জার্নিতে যতটুকু বলা সম্ভব ততটুকু অবশ্যই দেব। তাহলে চলুন এগিয়ে যাই। আমি নীলশা। বাম পাশের এই লাইনটা চলে গেছে বারাসাত কারশেডে। বলতে পারেন এটা ট্রেনের বিশ্রাম কক্ষ। রাতের বিশ্রাম শেষে ট্রেনগুলো আবার দৈনন্দিন কাজে বেরিয়ে গেছে, ঠিক যেমন আমি আপনি বেরিয়ে যাই। এখান থেকেই আমাদের ট্রেনটা পুরো ডান দিকে ঘুরে যাচ্ছে ইছামতির সাথে দেখা করতে। ইছামতির ওপারে বাংলাদেশের সাতক্ষীরা। যাবেন নাকি? অ্যানাউন্সমেন্ট শুনতে পেলেন, পরের স্টেশন কাজীপাড়। চলুন যেতে যেতে দেখি আস্তে আস্তে মফস্বল থেকে আমরা ঢুকে পড়ছি গ্রাম বাংলার দিকে, এবং বেশ ভালো লাগবে আপনাদের একটু বলতে পারি। আপনারা যদি নিছক ঘুরতে না এসে শুধুমাত্র ট্রেন জার্নি করেন সকালবেলা থেকে, তাহলেও কিন্তু আপনাদের বেশ সুন্দর লাগবে। এটা যশোর রোড। এই রাস্তা ধরে খানিক এগিয়ে গেলে বারাসাতের বিখ্যাত চাপাডালি মোড়, যেখান থেকে ভাগ হয়েছে টাকি রোড আর যশোর রোড। এই মুহূর্তে টাকি রোড আমাদের ডান পাশে রয়েছে। আসছে আমাদের আজকের জার্নির প্রথম হল্ট কাজীপাড়া স্টেশন, কোড KZPR। কাজীপাড়া নামটা শুনেই বুঝতে পারছেন ইসলাম ধর্মাবলম্বী ব্যক্তিদের আনাগোনা, যাতায়াত এবং বসবাস এই জায়গায় বেশি। আমরা কাজীপাড়া ছেড়ে যাচ্ছি। লাইনের আশেপাশে বা স্টেশনের আশেপাশে তার ছাপ কিন্তু পাবেন তাদের স্থাপত্য শৈলী দেখে। এটা টাকি রোড।
টাকি রোড এখান থেকেই আমাদের বাঁ দিকে চলে গেল। এই রাস্তা টাকি পর্যন্ত আমাদের ট্রেন যাত্রার সাপেক্ষে বামপন্থী থাকবে। পরের স্টেশন কড়েয়া কদম্বগাছি, স্টেশন কোড KBGH। এই কড়েয়া কদম্বগাছি স্টেশনের পাশেই প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বসে হেমন্ত বসু মেলা। 1895 সালের 5ই অক্টোবর উত্তর কলকাতার নন্দরাম সেন স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন হেমন্ত কুমার বসু। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম কর্মী ও ফরওয়ার্ড ব্লক নেতা। স্টেশনের এই ডান পাশেই রয়েছে হেমন্ত বসু নগর। পরের স্টেশন বহিরা কালীবাড়ি, স্টেশন কোড BHKA। আসছে স্টেশন বহিরা কালীবাড়ি, স্টেশন কোড BHKA। এই স্টেশনের ডান পাশে বেশ কাছেই রয়েছে 100 বছরেরও বেশি পুরনো বহিরা কালীবাড়ি। 1921 সালে গ্রামের মানুষ এই কালীবাড়িকে 6 বিঘা জমি দেবত্ব হিসেবে প্রদান করেন এবং পরবর্তীতে 2002 সালে পুরাতন মন্দিরের জায়গায় নতুন মন্দির নির্মিত হয়। 5 বছর পর 2007 সালে এই মন্দিরে কোষ্ঠী পাথরের তৈরি রক্ষাকালী মায়ের মূর্তি বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন নিষ্ঠার সঙ্গে মায়ের পুজোর আয়োজন করা হয়। আপনারা অবশ্যই নোট রাখুন এই তথ্যটা এবং বুদ্ধ পূর্ণিমার দিন একবার এসে ঘুরে যেতেই পারেন এখানে। ছেড়ে এলাম বহিরা কালীবাড়ি, এরপর সন্ডালিয়া। স্টেশন সন্ডালিয়া আসছে, স্টেশন কোড SXC। ডান দিকের প্ল্যাটফর্ম নতুন, কাজ চলছে, বাঁ দিকের প্ল্যাটফর্মটি পুরনো। সন্ডালিয়া স্টেশনের পরেই একটা লেভেল ক্রসিং পড়বে। ওই লেভেল ক্রসিংটা দিয়ে যে রাস্তাটা ক্রস করেছে ওই রাস্তাটার নাম খড়িবাড়ি রোড। এই খড়িবাড়ি রোড ট্রেন লাইনের বাম পাশ থেকে টাকি রোডের দিক থেকে এসে ডান পাশে চলে গেছে রাজারহাট চৌমাথা। সেখান থেকে রাজারহাট মেন রোড ধরে গিয়ে মিশেছে বাগুইয়াটি জোড়া মন্দিরের কাছে VIP রোডে। বারাসাতকে বাইপাস করে বারাসাতের পিছন দিয়ে কম সময়ে পৌঁছে যাওয়া যায় বাগুইহাটিতে। বেড়াচাপা থেকে রাজারহাট উল্টোডাঙ্গা হয়ে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত বাসও চলাচল করে এই রাস্তায়। সামনে যে লেভেল ক্রসিংটা দেখছেন ওটাই খড়িবাড়ি রোড। এই বাঁ দিকে গিয়ে সেটা টাকি রোডে মিশেছে। পরের স্টেশন বেলিয়াঘাটা রোড। 1962 সালে বারাসাত থেকে হাসনাবাদ ব্রডগেজ লাইন চালু হওয়ার বহু আগে 1905 সালে বারাসাত থেকে বসিরহাট পর্যন্ত চালু করা হয়েছিল মার্টিনস লাইট রেলওয়ে, চলতো ন্যারোগেজ লাইনে। সেই লাইনটা ছিল এই লাইনটা থেকে বাঁ দিয়ে কিছুটা দূরে টাকি রোডের কাছাকাছি। পরবর্তীতে 1909 সালে বসিরহাট থেকে টাকি হয়ে বর্তমানের হাসনাবাদ পর্যন্ত পরিষেবা চালু করে মার্টিন রেলওয়ে। কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো ইনফরমেশন যদি আমি বাদ দিয়ে থাকি
তাহলে আপনারা যারা ওই স্টেশনের আশেপাশে থাকেন বা স্টেশন সম্বন্ধে জানেন, তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে সেই ইনফরমেশনটা আমাকে জানিয়ে দেবেন। এলাম বেলিয়াঘাটা রোড স্টেশন, স্টেশন কোড BGRD। মার্টিন রেলওয়েতে যে বেলেঘাটা ব্রিজ স্টেশন ছিল, সেই স্টেশনকে জংশন করে আরও একটা নতুন রেলপথ 1910 সালে বেলিয়াঘাটা ব্রিজ থেকে চালু করা হয় কলকাতার পাতিপুকুর পর্যন্ত। তার ফলে পাতিপুকুর থেকে হাসনাবাদ পর্যন্ত লাইন জুড়ে যায়। বেলিয়াঘাটা ব্রিজ স্টেশনের পর ওই লাইনে ছিল আমিনপুর, খড়িবেড়িয়া, হাড়োয়াখাল, লাঙ্গলপোতা, রাজারহাট, বিষ্ণুপুর, নারায়ণপুর কলোনি, হাতিয়াড়া, বাগুইআটি ও পাতিপুকুর স্টেশন। দূরে বিদ্যাধরী কাল। যাই হোক, যেটা বলছিলাম মার্টিন রেলের কথা। হাসনাবাদ থেকে পাতিপুকুর লাইন পরবর্তীতে 1914 সালে পাতিপুকুর থেকে বেলগাছিয়া পর্যন্ত সম্প্রসারণ করা হয়। বেলগাছিয়া পর্যন্ত হলেও স্টেশনের নাম ছিল শ্যামবাজার। বেলগাছিয়া ট্রাম ডিপোর সামনে ছিল সেই স্টেশন। এই স্টেশন সেই সময় এই দুটি রেলপথ তৈরিতে যার অবদান ছিল সবথেকে বেশি, তিনি হলেন ভারতের অন্যতম বাঙালি শিল্পপতি স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায়। 1954 সালের 23শে জুন জন্মগ্রহণ করেছিলেন বসিরহাট মহকুমার ভ্যাবলা গ্রামের এক সাধারণ গৃহস্থর পরিবারে। মার্টিন রেলপথের ইতিহাসে আসি। মার্টিন রেলপথ দীর্ঘদিন লোকসানে চলার কারণে 1955 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া হয়। বারাসাত হাসনাবাদ ন্যারোগেজ লাইনে সেই সময় স্টেশন ছিল কাজীপাড়া, বামনমুড়া, কদম্বগাছি, গোলাবাড়ি, বেলেঘাটা ব্রিজ, দেগঙ্গা, বেড়াচাপা, স্বরূপনগর, ধানুকুড়িয়া, আরবালিয়া, শিকরকুলিনগ্রাম, খোলাপোতা, মৈত্রবাগান, বসিরহাট, বসিরহাট কাচারি, ডান্ডিরহাট, শঙ্খচূড়া, টাকি রোড এবং হাসনাবাদ। আসছে স্টেশন লেবুতলা, স্টেশন কোড LBTL। দেগঙ্গা এই স্টেশনের খুব কাছে। আসছে স্টেশন ভাসিলা, স্টেশন কোড BSLA। রেললাইনের দুপাশেই প্রচুর পাটকাঠি এবং পাটের আঁশ দেখতে পাচ্ছেন। এখানে এটাই প্রধান রুজি রুটি। বর্ষার সময় পাটে জাগ দেওয়া হয়। পাটে জাগ দেওয়ার ব্যাপারটা একটু বুঝিয়ে বলছি। পাট কাটার পর বান্ডিল করে উপরে পলিথিন চাপিয়ে তার উপর কাদামাটির ভাত দিয়ে জলে ডুবিয়ে রাখা হয় বেশ কিছুদিন। এখানে কাঠির গা থেকে পাটগুলো আস্তে আস্তে আলাদা হয়ে যায় বা পাটকাঠির গা থেকে আঁশগুলো বেরিয়ে আসে। তারপর সেই আঁশগুলো ছাড়ানো হয়। সামনে লেভেল ক্রসিং খোলা ছিল, সেই জন্য ট্রেন দাঁড়িয়ে গেছে।
আবার লেভেল ক্রসিং বন্ধ করলো, তারপর কিন্তু ট্রেন যাওয়া শুরু করলো। পরের স্টেশন হাড়োয়া রোড, স্টেশন কোড HRO। হাড়োয়া স্টেশন থেকে মাত্র 4-5 কিলোমিটারের মধ্যেই রয়েছে চন্দ্রকেতুগড় ও বরাহমিহিরের ঢিপি। স্টেশন হাড়োয়া রোড, স্টেশন কোড HRO। কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট 1956 সাল থেকে 1968 সাল পর্যন্ত বেশ কয়েক দফায় সেখানে খনন কার্য চালায়। পাওয়া যায় বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাওয়া গেছে প্রায় 1500 বছরেরও পুরাতন মন্দিরে ধ্বংসাবশেষ, মাটির বড় পাত্র, পূজা সামগ্রী, শিলমোহর, আরও অনেক কিছু, যা বর্তমানে চন্দ্রকেতুগড় মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। হাড়োয়া স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে চাকলা লোকনাথ বাবার মন্দির। এরপর কাঁকড়া মির্জানগর। স্টেশন কাঁকড়া মির্জানগর, স্টেশন কোড KMZA। এই স্টেশনের মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। লোকনাথ বাবার জন্মদিনের দিন এখানে কিন্তু পুণ্যার্থীদের ভিড় নামে। ছেড়ে এলাম কাঁকড়া মির্জানগর। এবার আমরা এগিয়ে চলেছি পরবর্তী স্টেশন মালেতুপুরের দিকে। আসছে স্টেশন মালতীপুর, স্টেশন কোড MPE। দেখতে দেখতে 10 নম্বর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। মালতীপুরের ওড়াপাড়া বাবলাতলা পার্ক খুব সুন্দর একটা জায়গা, নানা রকমের পাখিও দেখা যায় সেখানে। আপনারা কেউ যদি ওখানে গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেখানে কি কি পাখি দেখেছেন, কোনোদিন গেছেন কি না। বেরিয়ে যাচ্ছি মালতীপুর। এই খালটার পরেই রয়েছে বাবলাতলা পার্ক।
কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কোনো ইনফরমেশন যদি আমি বাদ দিয়ে থাকি তাহলে আপনারা যারা ওই স্টেশনের আশেপাশে থাকেন বা স্টেশন সম্বন্ধে জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে সেই ইনফরমেশনটা আমাকে জানিয়ে দেবেন। পরের স্টেশন ঘোড়া রাস ঘোনা। ইন্টারনেটে পড়লাম ওটার নাম ঘোড়া রাস ঘোনা। আসল নামটা কি সেটা প্ল্যাটফর্ম এলেই বুঝতে পারবো। আসছে ঘোড়া রাস ঘোনা বা ঘোড়া রাস ঘোনা, লেখা রয়েছে ঘোড়া রাস ঘোনা। স্টেশন কোড GGV। ছেড়ে যাচ্ছি ঘোড়া রাস ঘোনা বা ঘোড়া রাস ঘোনা, যেটাই হোক। পরবর্তী গন্তব্য চাপাপুকুর। চাপাপুকুর। স্টেশন কোড CQR। প্রতি বছর চৈত্র মাসের 28 তারিখ চড়কের সময় চাপাপুকুর হাজেরাতলায় একদিনব্যাপী বিশাল মেলা অনুষ্ঠিত হয়। ছেড়ে যাচ্ছি চাপাপুকুর। এইবার আমাদের ট্রেনটা সিঙ্গেল লাইনে ঢুকে যাবে। আর সিঙ্গেল লাইন মানেই কোনো না কোনো ক্রসিংয়ের ঝক্কি বা ঝামেলা থাকবে। এর পরের স্টেশন ভ্যাবলা হল্ট। এই ভ্যাবলাতেই জন্মগ্রহণ করেছিলেন স্যার রাজেন্দ্র প্রসাদ মুখার্জি। মার্টিন রেলপথগুলি ছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধ, পলতা ওয়াটার ওয়ার্কস, রাজভবনের বিপরীতে এসপ্ল্যানেড মেনশন, বিবাদীবার্গের চার্টার্ড ব্যাংক বিল্ডিং, মহীশূর প্যালেস ইত্যাদি নির্মিত হয়েছিল রাজেন্দ্রনাথ মুখার্জির তত্ত্বাবধানে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু নির্মাণে ইঞ্জিনিয়ারদের নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি সেই সময় গঠিত হয়েছিল তার সভাপতি হিসেবে তিনি লন্ডন যান এবং ব্রিজ নির্মাণের জন্য উপযুক্ত পরামর্শও দেন। তার তত্ত্বাবধানে স্থাপিত হয় বেলুড় মঠে রামকৃষ্ণ মন্দির। ছেড়ে যাচ্ছি ভ্যাবলা হল্ট। স্টেশন কোড BBLA। এটা বসিরহাট নেজার্ট রোড। ভ্যাবলা হল্ট স্টেশনের কাছেই রয়েছে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। এছাড়াও রয়েছে ভ্যাবলা টেট্রা স্যার রাজেন্দ্র উচ্চ বিদ্যালয়।
পরের স্টেশনই বসিরহাট। আসছে বসিরহাট BSHT। সম্ভবত এখানে একটা ক্রসিং হবে, সেরকমই টের পাচ্ছি। আমাদের ট্রেনটা ঢুকে গেল লুপ লাইনে, 2 নম্বর প্ল্যাটফর্ম। বসিরহাটে খুব সম্ভবত ক্রসিং হবে। এখন কি ক্রসিং আছে না? বসিরহাটে ক্রসিং রয়েছে, তো আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব ট্রেন যতক্ষণ না ছাড়ে। প্ল্যাটফর্মটা বেশ নিচু, আরো উঁচু হওয়া উচিত। পরিস্থিতি বলতে ট্রেন জার্নির এটা ব্লগ। ও আচ্ছা, আপনি কি রিপোর্টার নাকি কোনো? না, রিপোর্টার না, ইউটিউব। ও আচ্ছা, ঠিক আছে। বসিরহাট স্টেশনে রয়েছি, এখন ক্রসিং। ওপাশ থেকে ট্রেন আসবে। আমাদের ট্রেন থেকে টাকা ও মেল মানে চিঠিপত্র নামছে বসিরহাটে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু আসছে, এই লাইনেই আছে। একটু সামনে ক্রসিংটা রয়েছে, রেল লাইনটা ক্রস হচ্ছে, ওইখান থেকে কিন্তু ট্রেনটা বাঁদিকে চলে যাবে। দূরে দেখা যাচ্ছে, হ্যাঁ বাঁদিকে ঢুকছে ট্রেনটা। বাঁদিকে ঢুকে গেলে পুরো ট্রেনটা রেল লাইন ক্লিয়ার হয়ে যাবে, আমরা বেরিয়ে আসবো। আর এইটা ইঞ্জিন কম্পার্টমেন্ট। এখানে কিন্তু ইঞ্জিনের শব্দ আলাদা, দেখতে পাচ্ছেন। গাড়ি পুরো ফাঁকা, কিন্তু এই গাড়িটা যখন যাবে, শিয়ালদা যাবে, প্রচণ্ড ভিড় হবে। বসিরহাট মহকুমা শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। একসময় এই বসিরহাট ছিল নীল এবং নুনের বাণিজ্য কেন্দ্র। ক্রসিং হয়ে গেছে, বসিরহাট থেকে আমাদের গাড়ি ছাড়বে। বসিরহাট বোট ঘাটের কাছে রয়েছে বহু পুরাতন সংশোধনাগার। BSS ময়দানের সামনে ছিল বসিরহাট কাছারি মার্টিন রেল স্টেশন। ময়দানের সামনের রাস্তাটার নাম এখনও রয়েছে মার্টিন বার্ন রোড। আমরা রয়েছি বসিরহাটে। এই বসিরহাটে ইছামতি ব্রিজের পাশেই রয়েছে বসিরহাটের সবচেয়ে বড় পার্ক, রবীন্দ্র সৈকত পার্ক। আর ইছামতি নদীর অপর পারে সংগ্রামপুরে রয়েছে বহু পুরাতন বিখ্যাত সংগ্রামপুর কালীবাড়ি। সংগ্রামপুরটা ভারতের মধ্যেই, কিন্তু এখানে ইছামতি বর্ডারের ভূমিকায় নেই বা সীমান্তের ভূমিকায় নেই। ছেড়ে যাচ্ছি বসিরহাট। বসিরহাটে আরও বহু কিছু আছে যা এই ট্রেনের ভিডিওতে বলা সম্ভব হয়ে ওঠে না। এই অংশটাতেই ক্যাশ এবং মেল রাখা ছিল। বসিরহাটে সেগুলো নামিয়ে নেওয়ার পর এখন আমরা এই অংশটায় চলে যাচ্ছি। এখান থেকে ভিডিও করতে একটু বেশি সুবিধা হবে। এর পরের স্টেশন মাটানিয়া অনন্তপুর বা মাতানিয়া অনন্তপুর বা মাতনিয়া অনন্তপুর। এক্স্যাক্ট নামটা আমিও ঠিক জানি না। আপনারা কেউ যদি উচ্চারণটা ঠিকঠাক জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এলাম মাতনিয়া অনন্তপুর বা মাটানিয়া অনন্তপুর। স্টেশন কোড MTAP। সিঙ্গেল স্টেশন, প্ল্যাটফর্ম বাঁদিকে। আমরা চলে এলাম মাতনিয়া অনন্তপুরে। এটা বসিরহাট আর টাকি রোডের মাঝামাঝি। টাকি রোড হচ্ছে গিয়ে টাকি শহরের পাশে। টাকি শহরের পাশে আপনারা জানেন ইছামতি, তারপরেই হচ্ছে গিয়ে বাংলাদেশের সাতক্ষীরা। ইছামতি হচ্ছে গিয়ে বর্ডার। চলুন, ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা উঠে গেলাম, বেরিয়ে যাচ্ছি মাতনিয়া অনন্তপুর। এরপরে আসছে মধ্যমপুর। MPN। এটা মধ্যমপুর।
এখানেও ক্রসিং হয় অনেক সময়। এটা বসিরহাট আর টাকি রোড যে স্টেশন আছে তার মাঝামাঝি একটা স্টেশন। আমরা ছেড়ে যাচ্ছি মধ্যমপুর। এই প্ল্যাটফর্মটা পুরনো, আর ওপাশে যে প্ল্যাটফর্মটা দেখছেন ওটার মধ্যে একটু নতুনত্বের ছাপ রয়েছে, ওটা উঁচু করা হয়েছে। এই প্ল্যাটফর্মটা অতটা উঁচু নয়, ট্রেন লাইনটা পা দিকে বেঁকে যাচ্ছে। স্টেশন নিমদারি, স্টেশন কোড NMDR। একটা জিনিস কি খেয়াল করলেন, ভ্যাবলা হল্টের পর থেকে স্টেশনগুলো খুব কাছাকাছি, দূরত্ব বেশি নয়। কিন্তু এলাম আমরা নিমদারি। এটিও বসিরহাট এবং টাকি রোডের মাঝামাঝি আর একটি স্টেশন। এখানে বসিরহাট, টাকি এবং হাসনাবাদ তিনটে খুব বিখ্যাত জায়গা। টাকি বিখ্যাত কারণ হচ্ছে কি টাকির ঠিক উল্টো দিকে হচ্ছে গিয়ে বাংলাদেশ। ইছামতি এখানে বর্ডার বা সীমান্তের কাজ করে, সীমান্ত চিহ্নিত করে হচ্ছে কি ইছামতি। ইছামতির অর্ধেক বাংলাদেশ, অর্ধেক হচ্ছে কি ইন্ডিয়া। ইছামতি আসলে নুমানসিং, ওপারে সাতক্ষীরা, এপাশে টাকি। টাকি যাওয়ার যে স্টেশনটি আছে সেটি হচ্ছে গিয়ে টাকি রোড। ছেড়ে যাচ্ছি নিমদারি। এরপরেই রয়েছে বিখ্যাত টাকি রোড। আকাশে কিন্তু আলো দিয়ে আর আনার চেষ্টা করছে, মেঘ রয়েছে। কাল যে রংটা রয়েছে সেই রংটা চলে গিয়ে আস্তে আস্তে মেঘের পরিপূর্ণ হয়ে যাবে এবং আকাশটা পুরো নীল হয়ে যাবে। আসছে টাকি রোড, স্টেশন কোড TKF। টাকি রোড রবিবার বা ছুটির দিন একদিনেই ঘুরে নেওয়া যায় টাকি। টাকি স্টেশন থেকে অটোতে 8 থেকে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় টাকি রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাট থেকে ভটভটিতে চড়ে দেখে নেওয়া যায় গোলপাতার বনমোহনা এবং অবশ্যই দূর থেকে বাংলাদেশের সাতক্ষীরা জেলাকে। টোটোতে করে ঘুরে নিতে পারেন মিনি সুন্দরবন। অবশ্যই আধার কার্ড সঙ্গে রাখবেন। আর দেখে নেওয়া যায় টাকি রাজবাড়ি এবং ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন প্রধান কর্মকর্তা জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি। তিনি 1994 সাল থেকে 1997 সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান কর্মকর্তা ছিলেন। আমরা ছেড়ে যাচ্ছি টাকি রোড, চলে এলাম টাকি। এর পরের গন্তব্য আমাদের জার্নির শেষ স্টেশন হাসনাবাদ। ট্রেনটা ডান দিকের লাইনটা ধরে নিল, এটাই ডাউনে শিয়ালদার দিকে যাবে। আমরা এতক্ষণ আপে যাচ্ছিলাম। হাসনাবাদ থেকে হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোড ধরে চলে যাওয়া যায় হিঙ্গলগঞ্জ। এই রাস্তাটাই চলে গেছে হিঙ্গলগঞ্জের দিকে। আসছে হাসনাবাদ, স্টেশন কোড HNB। হাসনাবাদ ঢুকছে, 1 নম্বর প্ল্যাটফর্ম। সব তাড়াতাড়ি নেমে পেছন দিকে হাঁটছে, আসলে বেরিয়ে রেলগেটের দিকে যাবে। ওখান থেকে হয়তো কমিউনিকেশনটা একটু বেটার। আমাদের জার্নি এখানেই শেষ হবে। আমি অবশ্য এই ট্রেনে ফিরব না। আমরা পৌঁছে গেলাম হাসনাবাদ। এইখান থেকে এই ট্রেনটাই ডাউনে শিয়ালদার দিকে যাবে। আমরা চলে এসেছি হাসনাবাদ স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, বেরিয়ে এখানে টোটো রয়েছে প্রচুর। টোটো করে আপনারা হাসনাবাদের বিভিন্ন জায়গায় যেতে পারেন। আশপাশে টুকটাক দোকান রয়েছে, সাইকেল স্ট্যান্ড, 2 চাকা স্ট্যান্ড রয়েছে, প্রচুর 2 চাকা স্ট্যান্ড রয়েছে এখানে।
মানে মানুষ এখানে কিন্তু যাতায়াতের জন্য দু চাকাটাকে খুব ভালো করে ব্যবহার করে। এই হচ্ছে গিয়ে হাসনাবাদ স্টেশন, দেখতে পাচ্ছেন। আমরা ভেতরে ঢুকছি, এটা টিকিট কাউন্টার। এই কিউআর কোড, এখান থেকে টিকিট কাটা যায়, দেখতে পাচ্ছেন। হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে 8:32। বন্ধুরা, এই ছিল আমাদের হাসনাবাদ সফর। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটায় আমরা এলাম, আইসিএফ কোচ 248087। কেমন লাগলো আপনাদের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আমি নীল সায়ন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল আমি নীল সায়ন। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর সেই ভিডিও এই চ্যানেলে আপলোড করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি খবর পেয়ে যান এবং সেই ভিডিও দেখতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর কি কি ইমপ্রুভমেন্ট করা যায় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুদের শেয়ার করবেন। আমি এই ট্রেনেই ফিরে যাব। আজকের মতো বিদায়।